তৃতীয় সমাবর্তনকে কেন্দ্র করে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক এবং গণ্যমান্য ব্যক্তিবর্গের পদচারণায় মুখরিত ছিল লিডিং ইউনিভার্সিটি। সমাবর্তনের চেয়ারম্যান হিসেবে উপস্থিত ছিলেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। তিনি বেসরকারি প্রতিষ্ঠানের শিক্ষাক্ষেত্রে অবদান বিষয়ে আলোকপাত করেন। বিস্তারিত জানাচ্ছেন সত্যজিৎ দত্ত চৌধুরী, ক্যামেরায় ছিলেন রুহিন আহমদ। সমাবর্তন প্রতিটি মানুষের জন্য একটি স্বপ্নের দিন। এই দিনটি কবে আসবে তার প্রতীক্ষায় সবাই আনন্দে ভাসতে থাকে। লিডিং ইউনিভার্সিটিতে তেমনই আনন্দের বহিঃপ্রকাশ যেন ফুটে উঠেছে সমাবর্তন অনুষ্ঠানে আগত শিক্ষার্থীদের। এই তৃতীয় সমাবর্তন অনুষ্ঠানে রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্য মোহাম্মদ আব্দুল হামিদের মনোনীত প্রতিনিধি হিসেবে কনভোকেশন চেয়ারম্যান হিসেবে গ্র্যাজুয়েটদের ডিগ্রি প্রদান করেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। তিনি বলেন, শিক্ষাক্ষেত্রে বেসরকারি প্রতিষ্ঠানগুলো আরও বেশি করে এগিয়ে আসবে এবং শিক্ষার মানের দিকে সচেতন হবে। ব্যক্তিগতভাবে অত্যন্ত গৌরবের, আনন্দের। আমি মহামান্য রাষ্ট্রপতিকে ধন্যবাদ জানাই। এটা তার কাজ, তিনি আমাকে উপযুক্ত মনে করেছেন, আমাকে পাঠিয়েছেন। শিক্ষাক্ষেত্রে প্রাইভেট সেক্টর থেকে আমরা চাই আরও বেশি করে এগিয়ে আসুক, কারণ কোটি কোটি মানুষ এই দেশে, আরও বেশি ভালো প্রতিষ্ঠানের দরকার। তবে প্রতিষ্ঠানের মান উন্নত করতে হবে। আমরা বিশ্বাস করি এই ইউনিভার্সিটির উদাহরণ দিবে, ভালো কাজ করে, ভালো শিক্ষা দিয়ে, এবং অন্যান্য যেগুলো বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সম্বন্ধে অনেকের মনে প্রশ্ন আছে, এই প্রশ্নগুলো ধীরে ধীরে দূর হবে। আমরা অত্যন্ত খুশি, আনন্দিত। এত ছাত্র ডিগ্রি হোল্ডারই, এত হাই এডুকেশন দিলাম, এটা দেশের নেতৃত্ব দিব, খুশি তো ইউনিভার্সিটির নাম হইল, তারাও নাম হইল, আমরা খুশি আনন্দিত। সরকারি বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি বেসরকারি বিশ্ববিদ্যালয় সমানভাবে তাদের অবদান রেখে যাচ্ছে বলে উল্লেখ করেন আগত বক্তারা। এবারের তৃতীয় সমাবর্তন অনুষ্ঠানে অংশ নিয়েছেন ৪,৭৩৪ জন সাবেক শিক্ষার্থী। ১৩ জন শিক্ষার্থীকে গোল্ড মেডেল প্রদান করা হয়। এই সম্মাননা শিক্ষার্থীদের জীবনে পরম অর্জন, এমনটাই উঠে আসে তাদের কণ্ঠে। গোল্ড মেডেলের মতো একটি প্রেস্টিজিয়াস পদক পাওয়ায় আমি সর্বপ্রথম পরম করুণাময় আল্লাহ তাআলার কাছে শুকরিয়া জ্ঞাপন করছি। আমি নিজেকে অত্যন্ত গর্বিত এবং সম্মানিত বোধ করছি। একটা বিশাল অর্জন। এটা শুধু আমার একার না, আমার পরিবারের এবং সম্মানিত শিক্ষকবৃন্দের, যারা শিক্ষাকালীন সময়ে আমাকে বিভিন্নভাবে সহায়তা করেছেন। এটা আমার লাইফের অনেক বড় একটা অ্যাচিভমেন্ট। স্টেজ থেকে বলা হলো যে নাও ইউ আর গ্র্যাজুয়েট, তখন মনে হচ্ছিল যে আমি অনেক উপরে আছি, আসমানের উপর। গার্জিয়ান যারা আমাদের পিতামাতা, ওনাদের অনেক অশেষ অবদান রয়েছে। ওনাদের এই অশেষ অবদানের কারণে আজকে আমরা এই পর্যায়ে আসতে পেরেছি। জাতীয় সঙ্গীত এবং প্রত্যেক পবিত্র গ্রন্থ থেকে পাঠের মাধ্যমে অনুষ্ঠান শুরু করা হয়। শিক্ষার্থীরা জীবনের প্রতিটি ক্ষেত্রে যেন সফল হতে পারেন, এমনটাই প্রত্যাশা করেন আগত অতিথিবৃন্দ। সত্যজিৎ দত্ত চৌধুরী, চ্যানেল এস নিউজ, সিলেট।